রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কথিত ইমামদের পথে চললে আমরা মুসলিমরা কি রবের সাক্ষাৎ পাব? কথিত ইমামদের অনেক বানোয়াট পথ রয়েছে, মত রয়েছে, ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে। তাদের নিজস্ব বানানো অনেক ফিকা, রিওয়ায়াত, হাদিস, আরো অনেক গ্রন্থ রয়েছে। সেই সব গ্রন্থগুলি পড়লে আর সেই সব লোকদেরকে মানলে আল্লাহ তাআলার ইবাদতের সাথে অনেক ইবাদত আরো করতে হয়। এমনকি রাসূলের নামেও তারা ইবাদত করায়। আর রাসূল করিম 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি বলে দাও, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আকারে। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নিজ রবের সাথে সাক্ষাৎ লাভ করতে চায় তার উচিত সে যেন নেক কাজ করে আর আল্লাহ তাআলার বন্দেগীতে কাউকে শরীক না করে। তো যারা শরীক করাচ্ছে, এই কথিত ইমামদের পথে যারা চলছে, তারা অন্তত রবের সাক্ষাৎ পাবে না।